এই মুহূর্তে আরও একটা চিঠি। কে চিঠি পাঠিয়েছেন? চিঠি পাঠিয়েছেন সোম শুভ্র বন্দ্যোপাধ্যায়, শিয়ারশোল, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান থেকে। সোম শুভ্রবাবু কি লিখেছেন পড়ে ফেলি চটপট। বিপ্লবী যতীন দাসকে কোথায় আবিষ্কার করেছিলাম না সে কথা মনে নেই, তবে তার কথা যখন জানলাম শিহরিত হয়েছিলাম। না খেয়ে 63টি দিন অনশন করে তার মৃত্যু আমাদের দেশের জন্যে। এই দেশপ্রেমকে আমার চিরকালের শ্রদ্ধা। সহস্র বিপ্লবী যুবকের প্রস্ফুটিত চেতনার জ্ঞান গর্ভে দেশ স্বাধীন করা ছাড়া আর কোনো প্রজ্বলিত অগ্নিশিখার অস্তিত্ব ছিল না। তারা কেউ ক্ষুদ্র ভাবনা ভাবতে শেখেনি। তাই তাদের বৃদ্ধ পিতাকে নির্যাতনকারী বাড়ির মেয়েদের কুদৃষ্টিতে শাসানো ব্রিটিশ ভারতের আইন রক্ষকদের সেই আনুগত্য দেশ স্বাধীন হবার পর কোথায় যাবে? বিপ্লবীরা ভাবেননি ভারতবর্ষ সূর্যের আরেক নাম, তবে ভারতের মেয়েদের সঙ্গে চন্দ্রের সখ্য কতখানি হবে না, তারা বোধহয় ভাবেননি। আজ আমাদের উদ্দেশ্য হয়েছে আত্মকেন্দ্রিক, ক্ষুদ্র হয়েছে আমরা ভাবনায়, আমাদের কর্মে। তাই বিশেষ বিশেষ দিনে দেশপ্রেমের নামে দুপংক্তি আউড়ে আবার যে কে সেই। তবে এইবার সময় এসেছে কাগজে কলমে শিক্ষিত নয়, ভারতীয় দর্শনে চেতনায় আত্মত্যাগের শতাব্দী প্রাচীন দহন সত্যকে একাত্ম করে তুলতে হবে। প্রতি পদক্ষেপ হবে মার্জিত, চোখ ধাঁধানো রাজনীতি নয়। বিপ্লবীদের প্রতি শ্রদ্ধার খোদিতে কুচকানো উদরেও কিন্তু ত্যাগের ব্রহ্মাণ্ড খুঁজে পেতে হবে আমাদের। আশা করি সেই আগামী অনতি দূরেই। কিভাবে সেই বিষয়ে আমি চিন্তিত নয়। এত আত্মত্যাগের পর তা আমাদের ভবিতব্য। এমনটাই সজোরে দৃঢ় বিশ্বাসে লিখে পাঠিয়েছেন সোম শুভ্র বন্দ্যোপাধ্যায়, শিয়ারশোল, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান থেকে।